আমি মাঝে মাঝে চিন্তা করি যে শেখ সাহেবের ঘরে জন্মগ্রহণ করে এইরকম হলো কীভাবে। কেয়ারটেকার সরকার তো 90 দিনের ভিতরে নির্বাচন দিয়ে দেওয়া উচিত ছিল। দাবি করতে তো নিষেধ নাই, আর নির্বাচন ধরেন কেয়ারটেকার সরকার তো 90 দিনের ভিতরে নির্বাচন দিয়ে দেওয়া উচিত ছিল। কেয়ারটেকার সরকার তো গদিতে থাকার জন্য আসে না। কেয়ারটেকার সরকারের যে ডেফিনিশন, সেই ডেফিনেশন হলো তারা একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন দিয়া ক্ষমতা ট্রান্সফার করে চলে যাবে। সেইখানে তো এত দিনের প্রয়োজন ছিল না। এখন যিনি দিয়েছেন তিনিও না ওয়ার্ল্ড রিকগনাইজড এ ম্যান। এখন ওনার সামনে কি তত্ত্ব আছে সেই তত্ত্ব তার আমার কাছে নেই। তিনি কি আসলে সফল ডক্টর ইউনূস? আমি এখনো ব্যর্থ মনে করি না। কথা হলো আপনার খালি ব্যর্থ করলে তো হইতো না, হোয়াট ইজ নেক্সট সেটাও তো চিন্তা করতে হবে। আমি ছাড়া দুনিয়াতে কোনো লোক নাই এই কথা বললে তো হবে না, প্রেক্ষাপটও চিন্তা করতে হবে। সমালোচনার স্বার্থে সমালোচনা করে তো কোনো লাভ নাই। 5 আগস্টের পর বিএনপির রাজনীতিতে বিশেষ করে একটা অভিযোগ উঠছে যে অনেকে চাঁদাবাজিতে জড়িয়ে উঠছে, তো তাদেরকে আসলে বিএনপি কি নিয়ন্ত্রণ করতে পারছে না? প্রশ্ন হচ্ছে এখন এই যে চাঁদাবাজিটা, এটা আঙ্গ রক্ত মাংস জড়িত হয়ে গেছে, এটারই কি করবেন? আমি মাঝে মাঝে বলে থাকি, আল্লাহ মাফ করুক, যে আমরা যদি 21 কোটি মানুষ হই তাহলে 3-21 কত, তত হইলাম আমরা দুর্নীতিবাজ। অ্যাজ এ নেশন আমরা দুর্নীতিবাজ হয়ে গেছি। তো এটার কি করা যাবে? এই অবস্থাতেই যতদূর সম্ভবপর ততদূর চেষ্টা করতে হবে একটা করাপ্ট ফ্রি সোসাইটির জন্য। আপনার মালয়েশিয়া মাহাতির মোহাম্মদ যে রেকর্ড সৃষ্টি করছে, এখন আমাদের এই দেশে তো এরকম একটা লোকের দরকার। আল্লাহ যদি না ভাড়ায় তো আমরা এটা তৈরি করতে আর অমনি, আমরা তো তৈরি করতে, আমাদের মধ্যে সম্বল যা আছে এটা দিয়েই তো চালাইতে হবে। বহিরাষ্ট্র তো একজন আনি, তো আমরা এই রাষ্ট্রের দেশে দায়িত্ব দিতে পারবো না। এখন যে রাজনীতির মধ্যে একটা স্বচ্ছতার নিয়ে প্রশ্ন উঠছে, এইটা আসলে কেন হলো? এটি উত্তরণের কোনো উপায় আছে কি? আছে, আমরা চেষ্টা করতে হবে এবং ভোট আসলে আমরা আওয়াজ তুলতে হবে। জিগা আবে তাবে টাকা খরচ করবে হিজার বলতে না। আমি যেমন উপজেলার নির্বাচন করার সময় আমি বললাম যে আপনারা দুর্নীতিমুক্ত চান, চেয়ারম্যান চান, তাহলে আপনারা আওয়াজ তোলেন যে যে অযাচিত টাকা ভোটে খরচ করবে হেরে ভোট দেবো না। একটা সৎ লোক সে এত টাকার মালিক কীভাবে হবে? তাহলে আপনাদের জনগণ থেকে আওয়াজ আসতে হবে যে আমরা একটা করাপ্ট ফ্রি সোসাইটি চাই, একটা করাপ্ট ফ্রি নেতা চাই। এটা আসতে হবে। যেটা শেখ হাসিনা শুরু করে গেছে, সে তো, আমি মাঝে মাঝে চিন্তা করি যে শেখ সাহেবের ঘরে জন্মগ্রহণ করে এইরকম হলো কীভাবে হলো? এটি ইতিহাস ব্রেক করছে। আপনি গণতন্ত্রে বিশ্বাস করেন যদি, তা আপনি খুন করবেন কেন? এটা আপনি কেমন পর্যন্ত ক্ষমতায় থাকতে হবে এমন কোনো কথা আছে? জনগণ যাকে ভালো মনে করে এটা চেঞ্জ হইতে হইতে এক পর্যায়ে চলে যাবে। এটা করতে গিয়ে যে সমস্ত ইতিহাস সৃষ্টি করছে, এগুলো তো এখন পড়লে, ধরেন আমি ওই যে আবার রিপিটেশন করতে, আমার বয়স এখন 85, আমি শিউরিয়া উঠি যে হাউ ইট ওয়াজ পসিবল ফর এ হিউম্যান বিং, কীভাবে সম্ভব হচ্ছিল। বন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে, সেই হিসাবে অনেক কথা তো মুখ দিয়েও আসে না, কিন্তু সে যা সৃষ্টি করছে তাতে তো শেখ সাহেবের সন্তান হিসাবে বিবেচনা করতে অনেক সময় দুঃখ লাগে। কি করে কি হইল, তাহলে এটা কী করবে? আমি মাঝে মাঝে চিন্তা করি কত টাকার দরকার হয় মানুষের।
কত টাকার মানুষের দরকার হয়, এই টাকা দিয়ে করবে কি? আর হয় কি? সুনান্তম হয় না দুর্নীতি ছাড়া। আর কোনোটা কিছু গোপন থাকে? কোনোটা তো কিছু গোপন থাকে না। আমি আপনাদেরকে যে আমি এত গর্ব করে কথা বলি, আমি যে এত কিছু করি আমার ক্ষুদ্র জীবনে, কারণ আমার একটা অহংকার। মানুষের পাবলিক প্রসিকিউটর পিপি তদবির করি আমি রিজাইন করে দিছি ঘুষ খাওয়ান লাগে দেখে। এটা তো রেকর্ড, অন রেকর্ড। আই রিজাইন, কারণ আমার মরম পিতার কাছে আমি ওয়াদাবদ্ধ। তিনি বলছে ঘুষ দেওয়া যাবে না, ঘুষ খাওয়াও যাবে না, রিজিকের মালিক রেজ্জাক। তো আমার জীবনে আমি কি উপোস থাকি? আমি যা খাই এটা তো অনেকের চোখেও দেখে না। আমাদের ক্রাইং নিড অফ দ্য নেশন, সেটা হলো একটা দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা। এখন আল্লাহ কাছে ফানা সাউন্ড ছাড়া আর আল্লাহর কাছে আর্জি ফেস করা ছাড়া তো উপায় দেখতেছি না।